শপিফাই ফেসবুক কনভার্সন এপিআই দেখছিলাম। ওই লাস্ট ক্লাসের দিন আমি ওটা দেখাই নাই, ওইটা আজকে দেখাই দিই। আমরা সব ওয়ার্ডপ্রেস তো ফেসবুক কনভার্সন এপিআই করে ফেলছি, আজকে ফেসবুক কনভার্সন এপিআই বিদায়। আগামী থেকে আমরা গুগলের ওইদিকে যাব, GA4 গুগল ট্যাগের জন্য। ওকে, আমরা শপিফাইতে যাই। শপিফাইয়ের আমরা দুইটাই যাই, সার্ভার আর ব্রাউজার। আচ্ছা, শপিফাইয়ের আমরা এই দুইটা ট্যাগ করেছিলাম, এফবি পেজ ভিউ, আর একটা কি করেছিলাম, GA4, মানে সার্ভার সাইড আর ব্রাউজার। ওকে, এখন আমরা শপিফাই ওয়েবসাইটের জন্য ফেসবুক কনভার্সন এপিআই মানে ফেসবুক পিক্সেলের যে ইভেন্ট, সেই ইভেন্টে আমরা করব। বাকিগুলো করে সেম আগের মতোই আমরা ওয়ার্ডপ্রেসে যেভাবে করেছি শপিফাইতেও একই অপশন। এখন আমাদের আরো দ্রুত করা উচিত। সো আমি তাহলে সেই জিনিসগুলোই দেখাই। আমাদের এগুলো সব রেডি আগের থেকে, আমরা বললাম না যে আমাদের ইভেন্ট আইডি, ফেসবুক পিক্সেল, তারপরে এই যে ভেরিয়েবল, সব এগুলো রেডি। আমরা যে রেশন ফোল্ডার ফাইল টাইল যা ছিল এই ভিডিওতে আমরা সব দেখিয়ে দিয়েছি, এবং আমাদের অটো অনেক ভেরিয়েবল হয়ে গেছে। আমরা GA4 এবারে যা যা দরকার সবকিছু কিন্তু করে ফেলছিলাম। আমরা শুধু এই দুইটা ট্যাগ বানাইছিলাম, আমরা দেখি এটা ফায়ার হয় কিনা এখনো। তো আমরা একটু সাবমিট করে পাবলিশ করে দেন আমরা একটু কন্টিনিউ করে দেখি ফায়ার হয় কিনা। আর আমাদের এই যে এখানে ট্যাগ যেটা আছে সবই ওকে আছে। এগুলো আমরা রেডি করে রাখছিলাম ঈদের আগে। ওই দিন আর ক্লাস হয় নাই, লাস্ট যেদিন হওয়ার কথা ছিল ওই দিন জাস্ট ক্লাসও হয় না, রেকর্ড টেকর্ড কিছুই হয় নাই, এই জন্য আর সব দেখানো, ওই দিন এই যেটা দেখানোর কথা ছিল সেদিন ওই দিন যে কোনো একটা কারণে হয় নাই। ওটাই আমরা দেখাচ্ছি আজকে, যে শপিফাই ওয়েবসাইটের বাকি ইভেন্ট গুলো। এখানে তো শুধু পেজ ভিউটা আছে, আমরা ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, পারচেজ, চেক আউট না হলেও হয়। আচ্ছা, আমি একটু প্রিভিউ করি। প্রিভিউ করে আমাদের যে শপিফাইটা আছে সেটা আমাদের কানেক্ট করা আছে। ওকে, ডান। দেন কানেক্ট করি। শপিফাইতে আবার ফ্রিতে অনেক ঝামেলা আছে, এখন আবার ফ্রিটা করা যায় না, ওই যে অর্ডার করা যায় না, পারচেস করা যাচ্ছে না, আগে যেত পেমেন্ট মেথড চায় ওরা। আচ্ছা, আমি এখানে একটা শপ নাও প্রোডাক্টে ক্লিক করে যে কোনো একটা প্রোডাক্ট ওপেন করি, তারপরে দেখি আমাদের ট্যাগগুলো ফায়ার হয় কিনা। ওকে, ডান, আমাদের ট্যাগগুলো ফায়ার আছে, বি পেজ ভিউ ট্যাগ, GA4 অল ভিউ টপ। ওকে, আচ্ছা, এখন আমরা তাহলে একটা শপিফাইয়ের ভিউ কন্টেন্ট আমরা হলো যাই বানাবো, ইভেন্ট, সার্ভার সাইড আর ব্রাউজার, যেটা আমরা সরাসরি কোথায় পাঠাবো, ফেসবুক পিক্সেলে। সো আমাদের পিক্সেল তো আগের থেকে সব রেডি, ওই ক্লাসের পর থেকে এইটা হয়তো এখন ঈদের ছুটি বন্ধ টন্ধ গেছে, এটাই একই জিনিসই। আমরা পেজ ভিউ বন্ধ করেছিলাম, আজকে ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, পার্সেস, এটা করবো, তাহলে আমাদের শপিফাই শেষ ফেসবুক কনভার্সন এপে। দেন আমরা হলো কারণ সমস্ত ইভেন্ট বানানোর সিস্টেম একই, আপনি যেভাবে বানান। আচ্ছা, আমরা এই প্রোডাক্টটা ওপেন করলাম। ওপেন করার পর আমরা ট্যাগ অপশনে যাই। যাওয়ার পরে শপিফাই এর যদি আপনি ভিউ কন্টেন্ট করতে চান, এখানে কিন্তু একটু আলাদা আছে শপিফাইতে ক্ষেত্রে। এই প্রোডাক্ট প্রোডাক্ট যেটা, এটা হলো ভিউ কন্টেন্ট, এটা যেন মনে থাকে সবার। আর ওয়ার্ডপ্রেসে কিন্তু এখানে লেখাই থাকতো, কি লেখা থাকতো মনে আছে বলেন তো, ভিউ কন্টেন্ট না ভিউ আইটেম? ভিউ আইটেম লেখা থাকতো ওয়ার্ডপ্রেসে। ওয়ার্ডপ্রেসে কি লেখা থাকতো, ভিউ আইটেম। ভিউ আইটেম আর ভিউ কন্টেন্ট হলো একই কথা। আর শপিফাইয়ের ভিউ কন্টেন্ট বলতে বোঝানো হচ্ছে এই প্রোডাক্টটার ভিউ। এই যে এটা, এই যে প্রোডাক্ট, এটা হলো ইভেন্ট আমার, এই যে প্রোডাক্ট। ওকে, তাহলে আমরা গুগল ট্যাগ ম্যানেজারে যাচ্ছি। প্রথমত আমাদেরকে কি বানাতে হবে, ট্রিগার বানাতে হবে। একটা ট্রিগার বানাতে হবে না ভিউ আইটেম করার জন্য। সো শপিফাইয়ের ভিউ আইটেম বলতে বোঝানো হচ্ছে এই প্রোডাক্টটাকে। ভিউ আইটেম আমরা যেটা আলাদা করতাম, সো আমরা এখানে একটা ট্রিগার বানাই, যে ট্রিগারটার নাম দিই এফবি ভিউ কন্টেন্ট দিয়ে রাখি, VIU ভিউ কন্টেন্ট। ওকে, সো আমরা এখানে ট্যাগ ট্রিগারেশন, এখান থেকে আমরা কাস্টম ইভেন্ট আগের মতোই, এই যে দেখেন ইভেন্টের নাম, এই জায়গায় আমরা দিতাম এরকম ভিউ আইটেম, নো ভিউ আইটেম। এবার আপনার দিতে হবে এই যে এটা হুবহু কপি করে, যে প্রোডাক্ট, এটা শুধু শপিফাইয়ের জন্য। সো আমরা এটাকে কপি করে এখানে দিয়ে দেন আমরা কি করে দিব, পেস্ট করে দিব, দেন আমরা এটাকে সেভ দিয়ে দেব। তাহলে আমাদের ট্রিগার করা শেষ। এবার আমাদের কি ট্যাগ করতে হবে।
সো ট্যাগ আমরা ভিউ কন্টেন্ট জিএফ সার্ভার সাইডটাও করব, ব্রাউজারটাও করব, একবারেই করে ফেলি। সো আমরা তাহলে নিউতে যাই, এখানে আমরা নাম দেই এফবি ভিআই ভিউ, কি দেব, কন্টেন্ট, তাই না, ভিউ কন্টেন্ট ট্যাগ। এরপর আমাদের ট্যাগ কনফিগারেশন, এটা তো ব্রাউজার, তাহলে আমাদের ফেসবুক পিক্সেল। এবার আমাদের এখানে কি থাকবে, ফেসবুক পিক্সেল আইডি। আমরা ওই যে করে নিয়ে আসছিলাম আগেই, আমাদের ইভেন্ট করা আছে, এই যে ফেসবুক পিক্সেল আইডি, আগের জিনিস মুখস্থ। এখন এখানে পেজ ভিউ না, আমরা তো করতে চাচ্ছি ভিউ কন্টেন্ট, সেটাকে সিলেক্ট করে দিব। আর এই জায়গা থেকে আমাদের ট্রিগার দিব, কোনটা ট্রিগার দিব, এই যে মাত্র আমরা বানাইলাম এফবি ভিউ কন্টেন্ট ট্রিগার। ওকে, এখন আমরা এই যে ট্যাগ অপশনে আমরা যদি ভেরিয়েবল দেখতে চাই, আমরা যদি প্রোডাক্টের কি দেখতে চাই, ভেরিয়েবল, তাহলে আমাকে কি করতে হবে, এই অবজেক্ট প্রপার্টিতে গিয়ে আমাকে কি দিতে হবে, মনে আছে, ব্রাউজারে যদি ভেরিয়েবল দেখতে চাই কি দিতে হবে, প্যারামিটার। সো আমরা তাহলে প্যারামিটার দেওয়ার জন্য এখান থেকে সরাসরি আমরা যে কোনো একটা ওপেন করি, এই যে স্কিমে ওপেন করি, সেটা ফেসবুক পিক্সেল ভায়া জিএফও ডেটা লেয়ার, এটার মধ্যে আমরা সব পেয়ে যাব। এই যে এইগুলো দিতে হবে আমাদের, এই কন্টেন্ট টাইপ, এই ভেরিয়েবল গুলো আমাদের শপিফাইতে বানানো আছে, আমাদের আর বানানো লাগে নাই। কন্টেন্ট টাইপ এটা হলো যাইয়া শুধু প্রোডাক্ট। সো আপনি এখানে খুঁজেন, দেখেন কোথায় প্রোডাক্ট ভেরিয়েবল আছে, শুধু প্রোডাক্ট, শুধু প্রোডাক্ট, প্রোডাক্ট কই, আচ্ছা যদি আপনি না পান তাহলে আপনি একটা কাজ করেন, এই যে স্কিমেটা আছে না, শুধু এটাকে হুবহু কপি করে দেন, কন্টেন্ট কত, প্রোডাক্ট। ওকে, আর সার্চ করলেই চলে আসে। এরপরে আমরা ভেরিয়েবল গুলো একবারে দিয়ে দিই, কন্টেন্ট আইডিস, তার মানে এটা হলো ভেরিয়েবল, আমরা চাচ্ছি কার, প্রোডাক্টের আইডি, এই যে প্রোডাক্ট আইডি। তাহলে আমি কন্টেন্ট আইডিস দিয়ে এখানে সেকেন্ড ব্র্যাকেট দেন, তাহলেই আসবে। এখানে কি জানি, এখানে দেখাচ্ছে আমাদের প্রোডাক্ট আইডিস, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে PRODUCT আইডিএস লেখেন, এই যে এসে যাবে একদম সুন্দরভাবে প্রোডাক্ট আইডিস। এরপরে আমাদের ভেরিয়েবল আছে কন্টেন্ট নেম, তার মানে এটা হবে একটা প্রোডাক্টের নাম। সো আপনি এখানে লেখেন, এখানে সেকেন্ড ব্র্যাকেট PRODUCT নেম, এই যে প্রোডাক্ট নেম। এরপরে আমার আছে ভ্যালু, মানে প্রোডাক্টের প্রাইস। এই ভেরিয়েবলগুলো আমরা এর আগেও দিয়েছি, শপিফাইতেও সেম ভাবে দিয়েছি। এখন এর আগের আমাদের প্রত্যেকটা ওয়ার্ডপ্রেসে এই ভেরিয়েবল বানানো লাগতো, এখানে আমার বানানো লাগে নাই। আমরা একটা জেসন ফাইল ডাউনলোড করেছি, আপলোড করেছি, যার কারণে আমাদের ভেরিয়েবলগুলো অটো হয়ে গেছে, এটা আমাদের শপিফাইতে সুবিধা। তাহলে আমরা কি জানি, প্রোডাক্ট প্রাইস, এই যে প্রোডাক্ট প্রাইসেস, এটা এস দেওয়াই থাকবে। এরপর আছে কারেন্সি। সো আমরা এখান থেকে আর একটা প্রপার্টি দিয়ে আমরা এখান থেকে সিলেক্ট করে কারেন্সি অথবা সার্চ করে যেটা হোক আপনি দিয়ে দিবেন কারেন্সি। এখানে যদি খুঁজতে যান তাহলে এটা ওখানে অনেক কিছু আছে তো, সো সেই জন্য আপনাকে কি করতে হবে, খুঁজতে হবে। এই যে দেখেন খুঁজে পাওয়া যায় না, খুবই ঝামেলা। এই জন্য আমি বলছি সরাসরি এখানে সার্চ করে দেবেন কারেন্সি, কই কারেন্সি আছে এখানে, এই যে কারেন্সি। ওকে, ওকে ডান। এরপরে আমরা এখন বলছি সবকিছু একদম অটোমেটিক্যালি খুব ইজিলি ভাবে করবো। আমাদের এখানে একটা জিনিস দেওয়া লাগতো, সেটা হলো মোর সেটিং এ গিয়ে ইভেন্ট আইডি, এই যে এখানে, সেটা আমরা একবারে দিয়ে যাব। এই যে আমাদের ইভেন্ট আইডি আগের থেকে বানানো আছে, আমরা ট্রিগার দিলাম, দেন আমরা সেভ দিলাম, আগের কাজই করতে আছে। সো আমার সার্ভার ভিউ ব্রাউজারে ট্যাগ বানানো শেষ। এবার আমি সার্ভারে ট্যাগ বানাবো, তাহলে আমি কি যাব, নিউতে যাব, এখানে আমি লিখি GA4 ভিউ কন্টেন্ট ট্যাগ, সবই হয়ে গেল, এটা সার্ভার সাইডের জন্য, GA4 যেটা। সো ট্যাগ কনফিগারেশন আমাদের দিতে হবে কি জানি, গুগল অ্যানালিটিক্স GA4 ইভেন্ট, মেজারমেন্ট আইডি আমাদের বানানো আছে। আমাদের এই যে মেজারমেন্ট আইডি আগের থেকে আমরা কনস্ট্যান্ট করে নিয়েছি ভেরিয়েবল। ইভেন্ট নাম, এই জায়গায় কিন্তু আপনার এই নামটা দিতে হবে ছোট অক্ষরের, ভিউ
আন্ডারস্কোপ আইটেম, তা নাহলে কিন্তু হবে না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এই যে ভিউ আইটেম দিতে হবে এখানে, যে আমরা কোন সার্ভার সাইডের যেটা সেটা ঠিকই থাকে ভিউ আইটেম, শুধু শপিফাইয়ের ব্রাউজারের ক্ষেত্রে প্রোডাক্টটা হয়। এই যে ভিউ আইটেমের আমাদের দেখেন এখানে যদি আমি যাই, অ্যাড টু কার্ট না তো, ভিউ কন্টেন্টেরটা কই, ভিউ কন্টেন্ট কি উপরে, ভিউ কন্টেন্ট, এই যে ভিউ কন্টেন্ট ইভেন্ট আছে না, এর এখানে দেখবেন নিচে লেখা আছে যে ভিউ আইটেম, এই যে এটা হুবহু এটা দিতে হবে, এই যেটা এই শপিফাইয়ের সার্ভার সাইডে। এর আগে আমরা যখন ওয়ার্ডপ্রেসে করেছি তখন আমরা এই সেমটাই দিছিলাম ভিউ আইটেমই, বুঝছেন? কিন্তু এই ইর ক্ষেত্রে কি জানি বলে, ওটার নাম কি, শপিফাইয়ের ক্ষেত্রে প্রোডাক্ট দিতে হয় শুধু, এতটুকু পার্থক্য। এরপরে আমরা কি দিব, ইভেন্ট প্যারামিটার। এই যে প্যারামিটার গুলো আমরা সব অ্যাড করে ফেলি, ওকে। সো প্যারামিটার দিই আমরা সার্ভার সাইডের। সো সার্ভার সাইটের প্যারামিটার লেখার জন্য কিন্তু আলাদা লেখা, এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে সার্ভার সাইটের জন্য এই ডিএলবি এটা না, কন্টেন্ট ডিসকন্টেন্ট টাইপ কন্টেন্ট নেম এগুলো না, সার্ভার সাইডের জন্য আমাদের কিন্তু আলাদা ছিল। যে আমাদের যে ভেরিয়েবল এর গুলো, আমাদের তো ভেরিয়েবল বানানোই আছে, জাস্ট আমরা সার্ভার সাইডের জন্য যে ভেরিয়েবল গুলো দিতাম সেইটা কই, আমাদের বানাতে হবে। এটা এই যে সার্ভার সাইড। আচ্ছা, তাহলে এটাই যদি আপনি না পান, তাহলে আপনি আরেকটা ফাইল ওপেন করেন, GA4 ই-কমার্স ট্র্যাকিং ইউজিং GA4 ডাটা লেয়ার আর টাচ ফেসবুক কনভার্সন এপিআই ফর, এটা দেখি আমরা ওপেন করে তাহলে পাবেন যে GA4 এর যে ইভেন্ট প্যারামিটারে আমরা যে লেখাগুলো দিতাম সেই লেখাগুলো কোনটা, এই যে এগুলো এই যে ইভেন্ট প্যারামিটার আমরা পেয়ে গেছি, ওকে। সো এইগুলো খেয়াল রাখবেন কিন্তু, এক্স সিটি কন্টেন্ট টাইপ, তাহলে আমরা একবার প্যারামিটার দিচ্ছি এখানে, এটা দিচ্ছি যেটা হলো প্রোডাক্ট, শুধু প্রোডাক্ট। আমরা ব্রাউজারে যেভাবে ভ্যালু দিছি এখানেও দিব, শুধু এখানে এই ইভেন্ট প্যারামিটার নামগুলো আলাদা হবে। এরপর আছে কি ভ্যালু, আচ্ছা কন্টেন্ট আইডি দিই, আমি সিরিয়াল মতোই দিয়েছিলাম না, সো কন্টেন্ট আইডি। সো তাহলে আপনি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আইডিএস লেখেন, তাহলে পেয়ে যাবেন প্রোডাক্ট আইডিস যেটা। তারপরে আপনার আছে কি জানি আইটেম, এই যেভাবে আইটেম লিখতে হবে, কপি করে আপনি আইটেম লিখে সার্চ করেন তাহলে পেয়ে যাবেন আইটেমস, সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা, আমরা জানি আইটেমে কি দিয়েছিলাম এর আগে, তো বুঝলেও গেছি, আগেরটা আমরা কি দিয়েছিলাম মনে আছে? মনে নাই না, তাহলে আমরা এখান থেকে খুঁজে দিই। প্রোডাক্ট আইটেমে কি দিয়েছিলাম, প্রোডাক্ট কি আইডি, আইটেম নেম। প্রোডাক্ট নেম, সরি, এটাই তো বললাম, কেউ তো বলতে পারছে না আমার, প্রোডাক্ট নেম তাই না, এই যে আইটেমস মানে প্রোডাক্টের নাম, তাহলে আমরা এটা কেটে দিই। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা নেম লিখি কি, বা প্রোডাক্ট নাম লিখি, PRODUCT প্রোডাক্ট নেম, এই যেটা। তারপরে আমাদের কি আরগুলো মনে থাকে, এই আইটেম আর আইডি নিয়ে এই ঝামেলাটা আছে। ভ্যালু মানে কি, প্রোডাক্টের প্রাইস, সেকেন্ড ব্র্যাকেট প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট প্রাইস এই যে চলে আসছে। এরপরে আরেকটা ইভেন্ট আছে আমার কারেন্সি, সো কারেন্সি, এগুলো আমরা এখন থেকে একসাথে দিব, আগে আমরা আলাদা আলাদা করতাম, এখন সব একসাথে। তাহলে আমাদের কারেন্সি আর ইএনসি। আর এই জায়গায় কিন্তু আমাদের একটা জিনিস দিতে হবে, কি জানি, ইভেন্ট আন্ডারস্কোপ আইডি, এটা আমরা একসাথে দিয়ে দিই দুইটা ডিডুপ্লিকেট করার জন্য। আমরা সেটা এখানে দিয়ে দেন এটাকে সিলেক্ট করে আমরা ইভেন্ট আইডিটা দিয়ে দেবো, শেষ। এরপর আমরা ট্রিগারটা যাই, ট্রিগারটা গিয়ে এফবি ভিউ কন্টেন্ট ট্রিগারকে ফার করে দিব। শুধু এফবি ভিউ কন্টেন্ট ট্রিগার যখন আমরা বানাবো তখন কিন্তু আপনার খেয়াল রাখতে হবে যে প্রোডাক্ট দিয়ে দিতে হয়, ভিউ আইটেম না। ওকে, আমরা এখন এটা সেভ করে দিই, দেন আমরা সাবমিট করি, তাহলে আমাদের এইটা হয়ে গেছে, কি জানি বলে এটার নাম, ভিউ কন্টেন্ট। এবার আমরা অ্যাড টু কার্ট, এরপরে
চেক আউট আসলে ওরকম একটা করা হয় না, করলে চাইলে করতে পারেন। কিন্তু ঝামেলাটা হলো যে শপিফাইতে তো আমি পার্সেসটা বানাই দেখাইতে পারবো না। ফ্রি শপিফাই ওয়েবসাইটে পেমেন্ট মেথড ছাড়া অর্ডার করার কোনো ওয়ে আছে জানেন না কেউ? জি ভাই আছে। ওই আমার দিয়ে হয় না, আমি ট্রাই করছিলাম, অর্ডার নিচ্ছে না এখন। আর যাই হোক একটা অ্যাপ আছে ভাই, ওইটা দিয়ে করা যায় কার্ডের মাধ্যমে। তাই ওই যে এই ই অ্যাপ দিয়ে করা যায়, মানে জি ক্যাশ ভাই, অন সবই ডেলিভারি একটা কার্ড আছে ডিফল্ট তাই? ওকে, তাহলে তো কার্ড ভালো। দিয়ে করা যায়, একটা ডিফল্ট অ্যাপ আছে। আচ্ছা তাহলে ভেরি গুড হবে। আচ্ছা তাহলে আমরা এবার দেখি আমাদের ট্যাগটা ফায়ার হয়েছে কিনা। রিভিউতে যাই, আমরা যে ট্যাগটা বানালাম মাত্র, আমরা আগামী ক্লাস থেকে কিন্তু ফেসবুক কনভার্সন এপিআই না, আর আগামী ক্লাস থেকে আমরা গুগলে চলে যাব। গুগল জিএ4, গুগলের রিমার্কেটিং যা যা আছে এটা আমরা এই যে শপিফাই এর এই ইভেন্টটা ওই লাস্ট ক্লাস হওয়ার কথা ছিল ওই দিন নেই ক্লাস নিয়েছিলাম জাস্ট, কি কি কারণে জানি কাজ হচ্ছিল না, ট্যাগ ফায়ার হচ্ছিল না, পরে ক্লাস কিছু বাদ, পরে আর হয় নাই। এখানে জিএ4 ভিউ কন্টেন্ট, এফবি ভিউ কন্টেন্ট, আচ্ছা ফায়ার হয়েছে ট্যাগ। ওকে, এবার আমরা একটু প্রোডাক্ট নাড়াচাড়া করে দেখি ভিউ কন্টেন্ট। এখানে ভিউ কন্টেন্ট বলতে কিন্তু প্রোডাক্টকে বোঝানো হবে, এটা আমরা খেয়াল রাখবো সবাই, ঠিক আছে? যে আমাদের শপিফাই এর ক্ষেত্রে প্রোডাক্ট, আর ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে হয় হলো ভিউ আইটেম। ক্লিয়ার? আচ্ছা ট্যাগ যেহেতু আমাদের ফায়ার হয়েছে, আচ্ছা আমরা এরপরে ওই ফেসবুক পিক্সেলেরটা পরে দেখবো রে। আমরা এখন অ্যাড টু কার্টটা বানাই, তাহলে আমি এটাকে কেটে দিলাম কেন? তাহলে অ্যাড টু কার্টের জন্য আমরা একটু প্রিভিউ করে অ্যাড টু কার্টের ইভেন্টটা নিয়ে আসি। এইখানে শপিফাই কিন্তু আরো অনেক সুবিধা আছে, অনেক কিন্তু আমাদের ট্রিগার বানানো আছে, ওইগুলো দিয়েও চাইলে আপনি কাজ করতে পারবেন। ওইখানে ইভেন্ট সব সুন্দরভাবে দেওয়া আছে, আপনি জাস্ট এডিট অপশনে যাবেন, এডিট অপশনে গেলেই দেখতে পারবেন। তবে সরাসরি একবার বানানোই দেখাই। মনে করেন আমি এই প্রোডাক্টে যাই, এটাকে অ্যাড টু কার্ট করি, অ্যাড টু কার্ট, তাহলে আমরা অ্যাড টু কার্টটাকে করে ফেলি। ওকে, আচ্ছা যাই হোক, তাহলে আমরা ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কন্টিনিউ, এই যে অ্যাড টু কার্ট আমাদের চলে আসছে না, এখানে আমরা ক্লিক করবো, এখানে অ্যাড টু কার্টের লেখাটা কিন্তু এইভাবে দিতে হবে। আর ওয়ার্ডপ্রেসে কিন্তু আমরা এইভাবে দিতাম না, আন্ডারস্কোপ আন্ডারস্কোপ দিয়ে দিতাম। তাহলে আমাদের এই নামে একটা এখন ট্রিগার বানাতে হবে। তাহলে আমি এখানে ডাবল ক্লিক করি, অথবা এটাকে কপি করি। এই জন্য যার যার ওয়েবসাইটে প্রিভিউ করে নেবেন, সেটাই সবচেয়ে সুবিধা। এখানে কিন্তু ট্রিগার এরকম বানানো আছে, ওরা আবার অন্য স্টাইলে যেগুলো অটোমেটিক আমাদের হয়েছে ওগুলো আবার অন্য স্টাইলের। ওখানে দেওয়া হলো ডেটা লেয়ার কি জানি ইভেন্ট দেওয়া, ওটা সাম ইভেন্ট ট্র্যাক করছে মনে হয়, না এই সেমই দেওয়া আছে। এই যে অ্যাড টু কার্ট সেম টু সেম। আর যাই হোক আমরা নতুন বানাই এফবি, তাহলে আমরা ট্রিগার বানাই, দেন নিউতে যাই, তাহলে আমরা দেই, তাহলে আমাদের কথা হলো যে লিখুন ভাই, $200 একটা কাজ করে ফেলাইলো ফেসবুক কনভার্সনের, আলহামদুলিল্লাহ। সে নাকি এই কাজ করে মজা পাইছে। কাস্টম ইভেন্ট, এখানে আমরা সরাসরি অ্যাড টু কার্ট দিব, এরকম লেখাই দিব, ঠিক আছে? দেন আমরা সেভ দিব। আচ্ছা এখন আমরা আরো শর্টকাট করি, আমরা এই যে ভিউ কন্টেন্টটাকে কপি করলেই তো পারি। কথা বলেন না কেন? কথা না বললে তো আমিও শিওর হব না, বা আপনারাও যে আসলে এই করতে আছেন তা তো কেউ বলে না, দুইজনেই খালি কথা বলে। আমরা এইটাকে কপি করলে আমাদের এই এত কিছু লেখা লাগবে, এই যে আমি বারবার এখান থেকে কপি করে যে লিখছিলাম, এগুলা কি আমার লিখতে হবে? লিখতে হবে না। তাহলে আমি মনে করেন আমি একটা একটা কপি করি। প্রথমে আমি এফবি ভিউ এটাকে সিলেক্ট করে এখানে, আচ্ছা এটাকে ওপেন করি, তারপরে আমার ডুপ্লিকেট হবে ওইখান থেকে। আচ্ছা ওপেন করে দেন এই জায়গায় ক্লিক করে কপি, কপি হয়েছে না? এই যে কপি লেখা আছে, তাও শিওর হয়ে নেন যদি মনে করেন যে কপি হয় কিনা। এই যে দেখেন, এই এইখান থেকে না ডুপ্লিকেট করা যায়, কই গেল? আপনি সেভে ক্লিক করেননি ভাই? আমি সেভে ক্লিক করি নাই, শিওর। না, আচ্ছা ব্যাক করে ফেলছেন। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে সরাসরি এটাকে কপি করে ফেলি। ওকে, তাহলে আমরা একবার করেই ফেলি এটাকে। এটাকে আমরা দিব কি, এফবি টু কার্ট, অ্যাড টু কার্ট ট্যাগ, তাই না? তাহলে আমাদের এই জায়গায় আমরা এডিট অপশনে যাই,
এই অপশনে গিয়ে আমাদের এই ট্যাগটাকে চেঞ্জ করতে হবে না, এটাকে কি দিতে হবে, অ্যাড টু কার্ট। এই যে অ্যাড টু কার্ট। আর আমার তো কিছু চেঞ্জ করা লাগবে না, দেখেন একদমই কপি পেস্ট সব এগুলো যা আছে না। আমরা যদি আরো ভেরিয়েবল দিতে চাই সেগুলো বাড়াই দিব। মোর সেটিং এ গিয়ে আমরা ইভেন্টে যাব, আমরা এটাকে সরাই দিব শুধু। কোনটাকে, এই যে এটাকে, এটাকে সরাইয়ে আমরা দিব হলো কি জানি দিব, এখানে ক্লিক করি। এখানে ক্লিক করলে কাস্টম ইভেন্ট, ঠিক আছে, এই যে এই জায়গাটা দিব আমরা। এখানে আমরা কি দিব, এখানে মনে হয় দাঁড়ান এই জায়গায় ক্লিক করে আমি একটু আগে এটা নিয়ে আসি, তাহলে আমার ওইটা অটো আসবে না। ওই যে আমরা যে একটা ট্রিগার দিছিলাম না, আমার দুইবার ওপেন হয়েছে। দাঁড়ান আমি একটু ব্যাকে যাই আবার। আমি আগে ট্রিগারটাকে, এই যে ট্রিগারটা আছে না, এডিট অপশনে ক্লিক করি, তা না হলেই প্যাচ লেগে যাচ্ছে। এখানে যাই, এরপর এটাকে মাইনাস করে সরিয়ে ফেলে, এই যে এবার সুবিধা হবে। দেন এখান থেকে আমরা অ্যাড টু কার্টটাকে ফায়ার করে দিই। আচ্ছা এটাকে আর একবার চেক করে দেখি। অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট, পিক্সেল, পিক্সেল, অ্যাড টু কার্ট, ওকে ডান, সেভ। তাহলে এফবি অ্যাড টু কার্ট ট্যাগ হয়ে গেছে। এবার GA4 ভিউ কন্টেন্টে যাই। সো GA4 ভিউ কন্টেন্টে গিয়ে এটাকেও আমরা কি করি, কপি করে ফেলি। কপি করে এটাকে আমরা দিব অ্যাড টু কার্ট। এইখানে কিন্তু একটা কাজ করতে হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, কপি করেন আর যাই করেন। অ্যাড টু কার্ট, এখানে আমরা এডিট অপশনে যাই। এডিট অপশন ধরে ধরেই করি। ইভেন্ট, এই যে লেখাটা আছে না, এখানে আপনার লেখাটা দিতে হবে অ্যাড টু কার্ট। ভিউ আইটেমটাকে সরিয়ে আপনি এখানে লেখা দিবেন, ওই যে আমরা স্মল যে লেখাটা দিতাম, অ্যাড টু কার্টের লেখাটা এখানে আছে না আমাদের পারচেস, এই যে অ্যাড টু কার্ট, এই লেখাটা দিতে হবে কিন্তু। সো এটা যেন খেয়াল থাকে। অ্যাড টু কার্ট দিলাম, এগুলো যা আছে ইভেন্ট আইডি সব ওকে ডান। এখানে আমার আর কিছু লাগবে না, মেজারমেন্ট আইডি GA4 ইভেন্ট। এরপরে আমি এই অপশনে ক্লিক করব, এরপরে এটাকে মাইনাস করে আমার এখানের ভিউ অ্যাড টু কার্ট, দেন আমি সেভ দিলাম। তাহলে দেখেন শর্টকাটে একবারে শেষ। আমি আরো ভেরিয়েবল দিতে চাইলে শেষ। তাহলে GA4 অ্যাড টু কার্ট ট্যাগ, FB অ্যাড টু কার্ট ট্যাগ। এবার আমরা সাবমিট করে দেখি ফায়ার হচ্ছে কিনা। ওকে, ওকে। আচ্ছা আবার তাহলে আমরা, আমাদের তো এটা ফেসবুক পিক্সেল যখন দেখবো না তখন হবে। অনেক রিভিউতে যাই, আমরা করছি কি অ্যাড টু কার্ট, তাই না? তাহলে আমরা মনে করি একটা স্বপ্ন হতে যাই, এখান থেকে একটা প্রোডাক্ট ওপেন করে অ্যাড টু কার্ট করি। ওকে ডান, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, কন্টিনিউ। তাহলে অ্যাড টু কার্ট আমাদের ট্যাগ এখন কি একটাও তো আসে নাই। ওয়েট করেন, একটু আসবে, সময় লাগবে এটা। আগে যেটা হয়েছিল সেটাও এখন গেছে, ওই যে কি জানি ফায়ার হয়েছিল ভিউ কন্টেন্ট, একটাও ফায়ার হয় না, কারণ কি আগের গুলো যা ছিল তাও গেছে নাকি? আচ্ছা আবার রিকানেক্ট করি। ও GA4 অ্যাড টু কার্ট ভিউ কন্টেন্ট, এই ঝামেলাই ফ্রি ওয়েবসাইট। আচ্ছা আগের বার তো আমাদের এই দুটো ট্যাগ ফায়ার হয়েছিল, বেবি ভিউ কন্টেন্ট আর ওটা কি GA4, তাই না? আমরা FB ভিউ কন্টেন্টটাকে একটু চেক করি। ওকে GA4 FB ভিউ কন্টেন্ট। এবার আমরা অ্যাড টু কার্টে যাই, দেখি অ্যাড টু কার্টটা ফায়ার হচ্ছে কি হচ্ছে না। ওকে, দেন আমরা চেক আউট পর্যন্ত যাই। এই যে হয়ে গেছে, FB অ্যাড টু কার্ট ট্যাগ, GA4 অ্যাড টু কার্ট ট্যাগ। ওকে, তাহলে আমাদের ট্যাগ ফায়ার হয়ে গেছে, মানে একটু টাইম লাগতেছে। ওকে, তাহলে আমরা অ্যাড টু কার্ট, ভিউ কন্টেন্ট, এগুলোই আমাদের তো মেইন, এগুলো আমরা করতে পারবো। ক্লিয়ার?
এবার আমরা পার্সেস ট্যাগ করব। আচ্ছা, তার আগে একটা কাজ, ওই যে এই এখানে তো আমার এখানে পার্সেস করা যাচ্ছে না ক্যাশ অন ডেলিভারিতে, যে আমি আসলে কমপ্লিট অর্ডারে গিয়ে এখানে কে কে জানি বলছিলেন যে কোন অ্যাপস দিয়ে যেন করা যায়, আমার এখানে নিচ্ছে না, আমার এখানে এই লেখাটা আসে সেটিংসে গেলেও হয় না, কোন অ্যাপস দিয়ে করা যায়? আর যাই হোক, না আসলে পার্সেসটা দেখাই দিতে পারবি আমি, সমস্যা নাই, কিভাবে করবেন। তাহলে প্রথমত আমরা এই যে দেখেন আমাদের তো ট্যাগ বানানো আছে, এখন আমরা সেম ভাবে আবার পার্সেসটা বানাবো। তাহলে আমাদের ট্রিগারটা বানানো আছে না, এফবিআর টু ট্রিগার ভিউ কন্টেন্ট, এবার আমাদের পার্সেসটা আমরা দেখাই। আপনি যতগুলো আর ট্র্যাক করতে চাইবেন সবই এরকম এরকম ভাবে বানাতে হবে। আপনি এই জায়গায় গেলেই সব পেয়ে যাবেন। এই যে আপনি কি নিতে চান, প্রোডাক্ট, এই যে বিগিন বিগিন ডেটা লেয়ার যেটাই হলো চেক আউটের অপশন, এরপরে মনে করেন আপনার যা যা দরকার সব আছে এখান থেকে, সেই অনুযায়ী আপনি ডাটা লেয়ার নিলেই হবে। এখন আমি পার্সেসটা দেখাই। চেক আউটটা আসলে অতটা তো বললামই, চেক আউটটা অতটা গুরুত্বপূর্ণ না, তেমন একটা করেও না। তবে শপিফাইয়ের ক্ষেত্রে পার্সেসটা কিন্তু ঝামেলা আছে একটু। একটু ঝামেলা বলতে কি, খালি জাস্ট লেখা আলাদা, আর কিছুই না। তাহলে আপনি প্রথমত একটা ট্রিগার বানান। ট্রিগার বানানোর জন্য আপনি যাবেন কিসে, নিউতে। এখানে একটা পার্সেসের ট্রিগার আছে, ট্রানজাকশন নামে একটা আছে না, এই যে এটা, এটাই হলো পার্সেসের ট্রিগার। ট্রানজাকশন নামে দিতে হয়। ওরা দেশে ডাটা লেয়ার লোড, আমরা তো ডাটা লেয়ার না, আমরা ট্রানজাকশন নামে করবো। ওকে, এই লেখাটা কপি করে রাখি, যেন আমাদের এটা লাগবে আরে। সো আমরা এখন একটা পার্সেস ট্রিগার বানাই, ট্রিগারে যাই, নিউতে যাই। এখানে আমরা এমনিতে দিব পার্সেস ট্যাগ পিউআর সিএইচএসসি, তাহলে আমরা নাম দিই এফবি পার্সেস। এখন আমার ফ্রি এটা কে জানি বললো যে একটা অ্যাপস দিয়ে নাকি অর্ডার করা যায়, অর্ডারটা করাই এই জন্য দেখাতে চেয়েছিলাম, যে দেখাতে পারলে সুবিধা হইতো। এফবি পার্সেস ট্রিগার, দেন ট্রিগার কনফিগারেশন, আমরা কাস্টম ইভেন্ট, এইখানে আমরা ইভেন্টের নাম দিতে হবে এটা ট্রানজাকশন, শপিফাইয়ের ক্ষেত্রে শুধু, অন্য অন্য কোনো ক্ষেত্রে না, তা না হলে কিন্তু কাজ হবে না। শপিফাই ক্ষেত্রে টিটা বড় হাতের দিয়ে এটা দিতে হবে, আর আমরা কিন্তু পার্সেস দিতাম ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে। খালি এইটাই মনে রাখতে হবে। এখন এই ট্রানজাকশন লেখাটাই আমি এখানে দেখাতে পারতাম যদি আমি এইটার একটু অর্ডার করতে পারতাম, কিন্তু আমার এখানে অর্ডার দিচ্ছে না, যে বলছে যে একটা টেস্ট পেমেন্ট গেটওয়ে নিতে হবে, নিয়ে আসো। আমি এটা নিয়েছিলাম পেমেন্ট গেটওয়ে, এই যে টেস্টের জন্য, এখানে আবার কার্ড নাম্বার চাচ্ছে, সেজন্য আমি আর কার্ডটা দেই নাই। এখন কি জানি একটা সফটওয়্যার দিয়ে বলে করা যায়, ও বললো। আর আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন তার তো ফ্রি ওয়েবসাইট থাকবে না, তার তো এমনিতে ওয়েবসাইটই থাকবে। আপনি করবেন কি, সেই ওয়েবসাইটে ঢুইকা আমি দেখাই, একটা টেস্ট প্রোডাক্ট বানাবেন। যেমন দেখেন, মানে আপনাদের তো এরকম এটা লাগবে, একটা অর্ডার করে দেন, সেটাই তো আপনার এই যে এই লেখাটা লাগে শুধু অর্ডারের জন্য, এই যে আমরা ট্রানজাকশন যেটা লেখা দিছি না, এটা তো মুখস্থ আছে দেখে আমি দিয়ে দিছি। কিন্তু আপনাদের তো এরকম ওই যে অ্যাড টু কার্ড এরকম লেখে লেখে তো খুঁজে নিতে হবে, এই যে ভাবে। এখানে যেমন এই যে অ্যাড টু কার্ড আমরা ক্লিক করে নিয়ে এসে পেয়েছি, সেম ভাবে আপনার নিতে হবে। সেক্ষেত্রে আপনি একটা টেস্ট প্রোডাক্ট বানাতে পারেন, যেটা আসলে অর্ডার হিসাবে কইরা ওটা দিয়ে করা যায়। সেক্ষেত্রে এখানে অ্যাড প্রোডাক্টে যাবেন, অ্যাড প্রোডাক্টে গিয়া মানে যখন মেইন ক্লায়েন্টের ওয়েবসাইট থাকবে, এখানে নাম দেন, টেস্ট নামই দেন। এখানে আপনি টেস্ট প্রোডাক্ট এরকম ভাবে নাম দাম দিয়ে দেন। এখানে মিডিয়া দিতেও পারেন, না দিলেও সমস্যা নেই। এখানে একটা প্রাইস দেন, মনে করেন আমি 10 দিলাম। এরপরে যে ট্রাক কোয়ান্টিটি এটাকে উঠাই দিবেন। ওকে, এনাফ, আর কিছু লাগবে না। এরপর এখানে আমার অ্যাক্টিভ আছে, সবকিছু আছে। ওকে, এবার আমি সেভ দিয়ে দিই, তাহলেই এনাফ। তাহলে দেখবেন আমার একটা টেস্ট প্রোডাক্ট নামে একটা প্রোডাক্ট হয়ে গেছে। এই যে আমার অলরেডি হয়ে গেছে, এটা জাস্ট টেস্টিং পারপাসে। এখন যদি আমি শপিফাইতে যাই, মেইন ওয়েবসাইট থেকে, এখানে আপনি সার্চ করলেই পাবেন। এখানে মনে করেন সার্চ করেন টিএসটি, টেস্ট হিসাবে সার্চ করেন, তাহলে আসবে। ওই যে দেখেন আমার টেস্ট হিসাবে, দেখছেন আমি কোনো ইমেজ দিই নাই, দেখে ইমেজ নাই। সো এটার উপর আপনি ক্লিক করেন, এই দেখেন অ্যাড টু কার্ট, বাই নাও সব কিছু আসছে না। সো এটা টেস্ট হিসাবে। সো আপনি অ্যাড টু কার্ট করতে পারেন, যখন কাজ করবো প্র্যাকটিস পারপাসে,
এবার মনে করেন আমি সবগুলোকে বাদ দিয়া শুধু এইটারে অর্ডার করতে চাই, কিন্তু এখন তো অর্ডার চেক আউটের ওই যে ট্র্যাকিং একটা কোড আছে, ওই কোডটা দিলে এটা করা যায়, কিন্তু ওই কোড আমার কাছে নাই বা মনেও নাই, আমি ওয়েবসাইট নিয়ে তো কাজ করিও না, এই জন্য এত কিছু থাকেও না। ওকে, আমরা এটাকে এখন যদি অর্ডার করতে চাই, এই যে চেক আউটে যাব, চেক আউটে গিয়ে এখন আমরা এখানে অ্যাড্রেস ট্যাড্রেস যা আছে সবই দিব। কিন্তু এর আগে যখন আমরা প্র্যাকটিস করতাম ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারতাম, কিন্তু এখন কি কারণে যে হচ্ছে না আমি আসলে জানি না আর বুঝতেও পারতেছি না। এখানে আমরা এই যে এইটা এখন এই লেখাটা টু প্লেস টেস্ট অর্ডার ইউ নিড টু এ টেস্ট পেমেন্ট গেটওয়ে, এটা করার জন্য ওই যে সেটিংসে গিয়ে করা যায়, সেটিংসে যে টেস্ট পেমেন্ট গেটওয়ে নিয়ে আসলাম, তাও কাজ হচ্ছে না। মানে এটা অর্ডারটা করলে সুবিধা হতো কি, এই যে আমরা একটা এরকম অ্যাড টু কার্ট পেয়েছি না, ঠিক এইরকম একটা অপশন আমরা এখানে পেয়ে যেতাম, এই যে ট্রানজাকশন যেটা আমি এখানে লিখেছি, এটা জাস্ট টেস্ট করতে পারতাম এর জন্য আমি, এখন এটা দেখাতে পারতেছি না আমি, এখন ও ছিল আবার চলে গেল। এখন আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন তো আপনারা এই যে ক্লায়েন্টের পেমেন্ট গেটওয়ে থাকবে, ক্যাশ অন ডেলিভারি থাকবে, এবং টেস্ট পারপাসে একটা অর্ডার যদি আপনি এখানে করেন, এক্ষেত্রে কোনো ঝামেলা নেই, এভাবে বানাই করে দেন প্র্যাকটিস করবেন। ওকে, তাহলে আমি এফবি পার্সেস ট্রিগার এটাকে আমরা সেভ দিব, এর নাম দিব ট্রানজাকশন শপিফাই ক্ষেত্রে, এটা যেন মনে থাকে, তা না কিন্তু ঝামেলা হয়ে যাবে। ওকে, ট্যাগ অপশনে যাই, এখন ট্যাগ আগের মতোই সেম, আমরা যত ভেরিয়েবল দেখবো সেই ভেরিয়েবল গুলোই তো দেখবো। তাহলে আমি মনে করেন এফবি অ্যাড টু কার্টে যাই, এটাকে আমরা পার্সেস, আমি আর চেক আউটটা দেখাই নাই, আমি পার্সেস মনে দেখাই, কপিতে যাই, তাহলে আমরা এখানে যাব কি এফবি পার্সেস ট্যাগ, PURCHASE, এরপর এই সেটিংসে গিয়ে আমরা চেঞ্জ করে ফেলি, এটা পিক্সেল আইডি না, এখানে আমরা পার্সেস দিব, এই যে পার্সেস, এতটুকুই কাজ, এখানে আর কোনো চেঞ্জ করা লাগবে না, কারণ আমরা তো অলরেডি অবজেক্ট প্রপার্টিসে সবকিছু দেওয়া আছে, কন্টেন্ট টাইপ, কন্টেন্ট আইডিস, কন্টেন্ট নেম ভ্যালু আগের মতোই সেম, মোর সেটিংসে আমাদের ওই যে ইভেন্ট আইডি দেওয়া আছে। এখন লাস্ট অপশনে গিয়ে শুধু ট্রিগারটা চেঞ্জ করে দিব, ট্রিগারটা দিব ওই যে পার্সেস ট্রিগার, যেহেতু পার্সেস করতেছি, এটাকে আমরা দিয়ে এটাকে মাইনাস করে দেন ট্রিগার, একদমই শর্টকাটে করে ফেলবেন, এই যে পার্সেস ট্রিগার। ওকে, দেন সেভ। তাহলে গেল আমার এফবি পার্সেস ট্যাগ, তাই না, ব্রাউজার। এবার হলো এফবি GA4 এরটাকে আমি কপি করে ফেলি, GA4 অ্যাড টু কার্ট, এই যে এটাকে দিয়ে আমি পার্সেস বানাই, তাহলে আমার কিন্তু ডিডুপ্লিকেট একসাথে সবকিছু আমি করে ফেলছি কিন্তু। ইভেন্ট আপনি এখন প্যারামিটারে যত আপনি ভ্যালুয়েবল দিবেন তত দেখতে পারবেন, এটা তো আমরা আগের থেকেই জানি, আগের মতোই, শুধু জাস্ট নামগুলো একটু চেঞ্জ, GA4 পার্সেস ট্যাগ, এখানে যাব মেজারমেন্ট আইডি, এই নামটা আপনাকে চেঞ্জ করে দিতে হবে, অ্যাড টু কার্ট এখানে এখন দিতে হবে পার্সেস, যেহেতু এটা GA4 এর, শুধু ব্রাউজারের ক্ষেত্রে আমাদের ওই ট্রানজাকশন দিই। সো GA4 এর ক্ষেত্রে আমাদের পার্সেস ইভেন্টের যে নামটা আছে ওটাই দিতে হবে, শুধু যেখানে লাগে এই যে পার্সেস এরকম ছোট হাতের, এটা যেন খেয়াল থাকে, তা নাহলে কিন্তু হয়ে যাবে। ওকে, ডান। বাকি যা আছে কন্টেন্ট আইডি টাইডি সবকিছু ওকে, ইভেন্ট আইডি, আমরা ইভেন্ট আইডি সবকিছু দিলাম, এই জায়গায় আমরা এই অপশনে গিয়ে এটাকে মাইনাস করে দিই, ট্রিগার অপশনে গিয়ে আমরা পার্সেস দিয়ে দিব, শেষ। তাহলে আমাদের পার্সেস ট্যাগ বানানো শেষ, অ্যাড টু কার্ট বানানো শেষ, চেক আউটে সব কিন্তু এখানে সাবমিট। এখন দুঃখের বিষয় হলো যে এই পার্সেসটা যে ফায়ার হয়েছে কি হয়েছে না, এইটা আমি এখন দেখাতে পারতেছি না, যে এইখানে দাঁড়ান, তাও আমি সেটিংসে গিয়েছিলাম পেমেন্ট গেটওয়েতে, পেমেন্ট, এখানে একটা গেটওয়ে আছে, এই যে একটা ফর টেস্টিং বোনাস গেটওয়ে নামাইলাম, তাও কাজ হয় না। এবার আছে অ্যাড পেমেন্ট মেথড, ও জানি একটা কি অ্যাপসের নাম বললো, নামটা বললেই তো হইতো, ক্লাসে আইসা আবার চলে গেছে। আমরা ম্যানুয়াল পেমেন্ট মেথডে আমি কিন্তু ক্যাশ অন ডেলিভারি দিয়েছিলাম, এই যে ক্যাশ অন ডেলিভারি দেওয়া আছে আমার, এখন আর ক্যাশ অন ডেলিভারি হয় না। এখন আমি আসলে ট্যাগটা ফায়ার করা দেখাইতে পারতেছি না, অটোমেটিক্যালি চেক আউট, অটোমেটিক হয়, এটা সবই ঠিক থাকবে, এই একটা পেমেন্ট গেটওয়ে নামাইছিলাম। এখন আমার যে এই ট্যাগটা ফায়ার হইছে, মানে এভাবেই করতে হবে, এখন এই ট্যাগটা ফায়ার দেখাতে হলে আমার একটা টেস্ট অর্ডার করতে হবে, কিন্তু সেই অর্ডারটাই তো আমার নিচ্ছে না, এই যে পে নাও লেখা আসে, ক্যাশ অন ডেলিভারি দেওয়া কমপ্লিট অর্ডার, অর্ডার হওয়ার কথা, কিন্তু ইওর
কি বলছে, অল ট্রানজাকশন আর সিকিউর অ্যান্ড ইউর পেমেন্ট ডিটেলস কুড বি ভেরিফাইড, চেক ইউর কার্ড ডিটেলস অ্যান্ড ট্রাই অ্যাগেন। এটার জন্যই আমি এখানে গিয়েছিলাম, একটা পেমেন্ট গেটওয়ে নামাইছিলাম ফ্রিতে, তাও কাজ হচ্ছে না, বুঝছেন? এটা কি, ইউ মাস্ট অ্যাড পেমেন্ট মেথড টু ইউর অ্যাকাউন্ট, সেই করাই আছে, হচ্ছে না, কিচ্ছু করার নাই, এখন এই পর্যন্তই দেখতে হবে। আচ্ছা, তাহলে আমরা ট্যাগ যা যা করেছি এগুলো দেখি, যে পারচেসটা এখন দেখতে পারতেছি না, পারচেসটা আসলে ফায়ার হয়েছে কি হয়েছে না। এবার আমাদের ইসে যেতে হবে, ফেসবুক পিকজেলে, শপিফাইয়ের যেখানে আমরা পিকজেল করছিলাম, পিকজেলে আমরা যাই দেখি আমাদের ইভেন্ট টিভেন্ট আসছে কিনা, তাহলেই এনাফ, তাহলে শিওর হয়ে যাব। আর আমার কাছে এই মুহূর্তে কোনো শপিফাই ওয়েবসাইট নাইও কাজের, যেটা দিয়ে টেস্টিং পারপাসে দেখাই দিতাম। কিন্তু ওই যেভাবে বলছি ট্রানজেকশন পার্সেসের ক্ষেত্রে ওইভাবে দিতে হবে, তা নাহলে কিন্তু পার্সেসটা কাজ হবে না। এতটুকু জিনিস খালি মনে রাখলেই হবে। আচ্ছা, এখন আমি ইভেন্ট ম্যানেজারে যাই, ইভেন্ট ম্যানেজারে গিয়ে আমরা এটার জন্য তো করছিলাম, এটার জন্যই তো আমরা কোনটা জানি বানাইছিলাম, কোন পিকজেল তাও তো বই গেছে, কি জানি পিকজেলটার নাম ছিল 52, তাই না? 32 না, 52 ছিল এই যেটা, আমি 32 ঢুকে গেছি। আমরা পিকজেলটা টেস্ট করি, তাহলে দেখি যে হয় কিনা। রাইট, 52, আমি ভুলে অন্য জায়গায় গিয়েছিলাম। কিন্তু পার্সেস ট্যাগটা ফায়ার হবে 100% শিওর, আমরা যেভাবে অ্যাড টু কার্ট ডিটি হয়েছে না, ওই যেভাবে দিয়েছি ওইভাবে দিলেই হবে, টেনশন নেই। এখন জাস্ট লাইভ দেখাতে পারলাম না, এটাই অসুবিধা। আচ্ছা, আমরা এখানে টেস্ট করার আগে আমরা অলরেডি আমাদের ব্রাউজার থেকে দেখেন চলে আসা শুরু করছে, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট অলরেডি কিন্তু চলে আসছে, কেন ডিডুপ্লিকেট সব হবে আস্তে আস্তে। আমরা এখন টেস্ট ইভেন্টে গিয়ে আমরা টেস্ট ইভেন্টের আইডিটা নেই, কারণ আমরা টেস্ট করতে হলে আমাদের এই আইডিটা লাগবে। এই যেটাকে কপি করে ওই যে ক্লায়েন্ট, এই যে ক্লায়েন্টের কি জানি ট্যাগ অপশনে যাই, সো ট্যাগে গিয়ে ফেসবুক কনভার্সন, ফেসবুক কনভার্সন এই যে জিএফও ট্যাগ আছে, এখানে গিয়ে আমাদের ওই যে এটা দিতে হবে, এই যে এই অপশনে যাই, এই যে ওয়েবসাইট, এই যে আমাদের আইডিটা চেঞ্জ করে নিতে হবে, কারণ এটা 24 ঘন্টা আমরা পর পর জানি যে এটা চেঞ্জ হয়ে যায়। এই জন্য আমরা টেস্ট আইডিটাকে এটাকে দিয়ে দিই পেস্ট হিসাবে 403, তাই না? 403, আর আমরা এপিআই এটা দেওয়া লাগে না, তাও দিয়ে দেন, যেহেতু আমরা টেস্ট করতেছি। জেনারেট অ্যাক্সেস টোকেন, এটাকে আমরা কপি করে ওই জানি এখানে দিয়ে দিব। আচ্ছা, পিক্সেল আইডি কার্ড ঠিক আছে কিনা একটু দেখি তো, 66834, 66834, ওকে। পিক্সেল আইডি তো আর চেঞ্জ হবে না। আচ্ছা, এখানে আমাদের আর যা আছে সবই, ট্রিগার, ক্লায়েন্ট নেম, শুধু আমাদের এটা টেস্টের পারপাস, এটা আমরা আগে তো এগুলো সেট আপ করেই ফেলছি। সো আমরা এটাকে সেভ দিই, সেভ দিয়ে এটাকে সাবমিট করি। কিন্তু আমাদের এটা অনেকদিন হওয়ার কারণে কি জানি একটা মিসিং হয়েছে এখানে, আমি দেখলাম যে মাত্র কি জানি লেখা আসছে। যাই হোক, সমস্যা নাই। এবার আমরা ওকে ডান, এবার আমরা গুগল ট্যাগ ম্যানেজারে গিয়ে এটা সাবমিট করছিলাম, আবারও সাবমিট করে প্রিভিউ করি, তাহলে আমরা পিক্সেল টিক্সেল যা আছে সব দেখতে পারবো অনেক। এই যে শপিফাইয়ের, মানে বাকিগুলো যদি কাজ হয় তাহলে তো হয়ে গেছে আমাদের অ্যাড টু কার্ট, তারপরে যা যা আছে সবকিছু, আমাদের তো ট্যাগ ফায়ার হয়েছি। দেন শপ নাও, পেজ ভিউ তো আমাদের হচ্ছে অলরেডি, তাই না? এই যে পেজ ভিউ হচ্ছে, আর পেজ ভিউ তো আমরা এর আগে দেখছিলাম, এই যে পেজ ভিউ আমাদের আগের থেকেই হয়েছে, এটা তো আমরা আগের থেকেই দেখছি। এখানে আমাদের অ্যাক্টিভিটিও আসবে। তারপরে আমাদের আর কি ছিল, ভিউ কন্টেন্ট, সো ভিউ কন্টেন্ট ট্যাগ আমাদের তো আসছে, ইভেন্ট ম্যানেজারে এই যে ভিউ কন্টেন্ট ব্রাউ থেকে আসছে।
তারপরে আমাদের আর ছিল কি, অ্যাড টু কার্ট। ওয়ার্ডপ্রেসটা একদম পুরোপুরি দামে ফ্রি হইলো তো, যে আমরা কাজ করতে পারতাম, এই জন্য আমাদের দেখাতে সুবিধা হয়েছিল। ওকে, অ্যাড টু কার্ট আসো, এখন পারচেসটা আমি দেখাতে পারতেছি না, কারণ ওই যে প্রোডাক্ট পারচেস করতে পারতেছি না। সো আমার এখানে অ্যাড টু কার্ট পেজটে সবই আসবে, এগুলো সবই ওকে। আপনি এই কাজগুলোর মজাই এটা, যে একদম দাম দাম ইজি ভাবে আপনি সব করে ফেলতে পারবেন, জাস্ট একটু দেখাশোনা করলেই না। তাহলে আমরা আগে যেভাবে সব মানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য যেভাবে যেভাবে করেছি, এখানেও সেই একই, শুধু এই জায়গায় একটু আলাদা নাম। ওই যে অ্যাড ভিউ কন্টেন্টের ক্ষেত্রে এটার নাম দিতে হয় প্রোডাক্ট, এই অ্যাড টু কার্টটা দিতে হয় এভাবে, পার্সেসটা দিতে হয় লাগে ট্রানজাকশন হিসেবে। এই যে এতটুকু চেঞ্জ, আর কোনো চেঞ্জ নাই। আর যা যা আছে বাকি সব সেম। শপিফাই বলেন, শুধু প্রথম ক্লাসটা মনোযোগ দিয়ে দেখতে হবে, যে এখানে আমরা এই যে step.io থেকে শুরু করে আমরা যে এই যে এইটা বানাইছিলাম না, GA4 অল পেজ ভিউ, GA4 এইটা, কারণ ওই সময় আমাদের একটা কোড ফাইল সবগুলো আপলোড করতে হবে। সো ওইগুলো কোড টোড ফাইল সব আপলোড করার পরে সব যদি রেডি করে ফেলেন, আপনি এগুলো করতে 20 মিনিট, সর্বোচ্চ 30 মিনিট লাগবে। ঠিক আছে, তাহলে আগামী ক্লাস আপনি যদি আরো ট্যাগ বানাতে চান, এখানে অনেক ভেরিয়েবল আছে সব ক্ষেত্রে, বিলিং অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস। সো আপনি সেম ভাবেই সবগুলো বানাবেন, যে শিপিং অ্যাড্রেস, শিপিং সিটি, এরপরে দেখবেন এখানে টোটাল ট্রানজেকশন সব কিছু আছে, কাস্টমার অ্যাড্রেস, বিলিং, শিপিং, ভাস নেম। আমরা আগামী ক্লাস থেকে গুগলে চলে যাব, আমাদের ফেসবুক কনভার্সন এপিআই, ফেসবুকের ওয়ার্ডপ্রেস আর শপিফাই, এই দুইটা শেষ। ফেসবুক কনভার্সন এপিআই, পিক্সেল সেটআপ, যাই বলেন সবই একই প্রসেসে। এরপর থেকে আমরা গুগলে যাব, গুগলের এই জিনিসগুলো সেটআপে যাব, রিমার্কেটিং, GA4, ফেসবুকের গেছাকাতা শেষ, শপিফাই আর ফেসবুক মানে ওয়ার্ডপ্রেস দুইটাই। যখন প্র্যাকটিস করবেন, দরকার হয় কি, আগে যেটা প্র্যাকটিস করছেন না, ওই ট্যাগগুলা এক পাশে ওপেন করে নেবেন, তাহলে সুবিধা হবে। মানে আপনি যখন প্র্যাকটিসটা করবেন অথবা কাজ করবেন মনে করেন, তখন হবে কি, আপনারা এই শীট ঠিট লাগবে না কিছুই, একদম ইজি। যেমন আমরা এর আগে ওয়ার্ডপ্রেসটা করেছি না, এই যে ওয়ার্ডপ্রেস আছে না, এটাকে আমরা করছিলাম এটা, তাই না? সো এটাকে আপনি এই জায়গায় অন করে রাখবেন, এখানে কি কি করছিলেন সেম কাজগুলোই আবার এখানে করা লাগতেছে সবই ভাইতে। তাহলে কিন্তু আপনার দেখে দেখে করতে সুবিধা হবে। এই যে দেখেন, ট্যাগ অপশনে যান, এটা একটা ইজি, এই যে ট্যাগে আমরা এই ট্যাগ গুলো বানাইছিলাম, সার্চ সার্চ ট্যাগ। এবার দেখেন ট্রিগারে এই যে বিয়ার টু কার্ট, চেক আউট, টেক আউট। এখন আপনি যদি এটা সন্দেহ লাগে, এখানে যান, একটার উপরে ক্লিক করেন, ক্লিক করে ট্রিগার কিভাবে কি বানাইছেন সেটা একবার দেখেন। এই যে দেখেন, আমরা এখানে যদি এডিট অপশনে যাই, দেখছেন অ্যাড টু কার্ট, শপিফাইতে আমাদের অ্যাড টু কার্ট অন্যভাবে লেখা রাখবো। এবারে অল কাস্টম ইভেন্ট আমরা দিতাম। তো এইভাবে আপনি দরকার হয় আগে যেটা করছেন সেটা এরকম এক পাশে অন করে বাকিটা প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন আপনার ভুলে যাওয়ার সম্ভাবনা কম হবে, তাড়াতাড়ি করতে পারবেন। যদি কোনো ক্লায়েন্টের কাজও করেন তখন এরকম, আপনি তো প্র্যাকটিস পারপাসে একটা করতেই আছেন, সেটাকে এরকম পাশে অন করে এরকম ভাবে করতে থাকবেন, তাহলে আর ঝামেলা হবে না। ওকে, তাহলে আমরা আগামী ক্লাস থেকে GA4, গুগলের ট্যাগ ম্যানেজার, এরপরে গুগলের যে বিষয়গুলো আছে ওইগুলো নিয়ে আমরা শিখবো। ঠিক আছে, আশা করি ফেসবুক শপিফাই কনভার্সন এপিআই, ওয়ার্ডপ্রেস কনভার্সন এপিআই পারবেন, পারবেন না? একজন তো করেই ফেলছে কাজ একটা ওয়ার্ডপ্রেসের, তার তো একটা অভিজ্ঞতা হয়েই গেছে। হবে, সবারই হবে, রিয়েল যখন কাজ করবেন হয়ে যাবে। রিয়েল ওয়েবসাইট ছাড়া আসলে অনেক সময় হয় না। ও শপিফাই করছেন, ও শপিফাই এক করে ফেলছেন, তাহলে তো ভালোই। কারণ ওয়ার্ডপ্রেসটা একদম ফ্রি না, ওটা রিয়েলের মতোই, যেন আমরা কাজ করে মজা পাচ্ছি। আর শপিফাইটা এখন ডোমেন ছাড়া, ডোমেন একটা থাকলে তো সুন্দরভাবে দেখাই যেতে পারতাম মানে। যাই হোক, সমস্যা নাই, তারপরে যখন কাজ করার ক্ষেত্রে সমস্যা হলে তো আছেই আমরা। যখন শপিফাইয়ের কোনো কাজ বাজ যখন আসবে, যদি সমস্যায় পড়েন আমার থেকে হেল্প নেবেন, তখন দরকার হয় সবাই মিলে আমার একটা লাইভ দেখাইলাম। তাহলে আল্লাহ হাফেজ, আমি ভিডিওটা কালকে দিয়ে দেবো, আজকে রাত্রে দিয়ে দেবো, অনেক সমস্যা নাই। ঠিক আছে তাহলে, হ্যাঁ। কি ভাই, আসসালামু আলাইকুম। আজকে কি বার? আপনাদের ক্লাস কি শনি সোম বুধ না? জি ভাই। শনি সোম বুধ, তাই না? কারণ আগামী শনিবার থেকে আমরা আবার গুগলের দিকে যাব।
ওকে তাহলে